নরম বেড়ায় কয় আই তখন গরম বেড়া ইনটা কুমোরে ধরে হইছে নবীজি জিগা উমর তোমার কিমত কয় কিমত কি ফিট বেড়াত লাগিয়া গেছে গা কুবাকুবি একটা হইব রে কুবাকুবি একটা হইব এটা নিয়ে অনেক সহ্য করছি আর না আইতো কর উমরেও কয় আইতো কর আবু বকরেও কয় আইতো কর নবীজি কয় আর তারা যে আইব তারা তো আইতেই আছে 1000 সৈন্য আইতে আছে শৈলগোত্র মোটা বর্ম ফইরা রাখছে লোয়ার ফাত ফইরা রাখছে মাথার মধ্যে লোয়ার টুফি গাড়ির ভিতরে গলার ভিতরে চেইন ফইরা রাখছে লোয়ার কূপ দিল গলা গলা কাটতে পারতা না বুহের ভিতরে গায়ে দিতে পারতা না কুবাইয়া তারে সাইজ করতে পারতা না এর ভিতরে তারা আইতে আছে 1000 বীর যোদ্ধা এই রোয়ানা দিয়ে আইসে পরে বেডিয়েতে এরকম কিছু মহিলা থাকে অসভ্য মহিলা বেড়াইতের সেট তুলে আমরা একবার একখানো গিয়ে খবর পাইলাম কয় গ্রামে গ্রামে মারামারি হয়েছে এক বেডি বিলি নিজের শৈল নিজে বেলির দিয়া ফসাইয়া মেলেজিটনের লেগিয়া পুলিশের কাছে গিয়ে মামলা দিয়েছে পুলিশকে আপনার এমনি ফসাইছে নিজের শৈল নিজে ফসাইয়া এরকম অসভ্য বেডি আছে নি রে তাই উঠলো কার এটা দৌড়া বয়াইবে না তারা সাদর মদর বেড়াইয়া আমার তো কথা শুনে না হ্যাঁ কিতা নষ্ট শুরু নতুন জাতি ফুরানো আই গিয়া যা নতুন নতুন এখন আইসি কিতা ন ফুরানের ভাত নাই নতুন যাইছে এমন টাইম একবার ডাক দিয়া কইছ ও তোমরা ব্রাহ্মণ খানার উফরে দিয়া নবীজি যাইবো যারা সাওনের ছাইয়া দিও হেতে আরে আমরা বাড়ির গাড়া দিয়া না ফানি যাইতে যাইতে রাস্তাটা ভাঙ্গা রয়েছে তো নবী যদি যায় গাড়িটা যদি গাড়ির চাক্কাটা যদি গাথাটা পরে তো একটা ঠেক না খাইব নবী কষ্ট পাইব তে গেছে কোদাল আনতো তে কয় আমার মতো আশেকা রাসূল এই এলাকা দিয়া আর নাই এর লিগাতে কোদাল আনতো গেছে গাতাটা বইরা দেওয়ানের লিগা এর ভিতরে দিয়া দেখে যে নবীর গাড়ি ফারিয়া করছে তে দূরের তেসাই রয়েছে ঠেক না খাইছে না তে চিন্তা করলো কি তারে আমি যদি কোদাল দিয়ে মাটি দিলাম না এই ইয়াদি গাড়ির চাক্কা দিয়ে ঠেক না খাইলো না নবীজিও ফারুইয়া পড়লো আমার তো কোদাল রাইন্যও কোনো কামও লাগলো না কারবারটা কি তৈছে তে দৌড়াইয়া গাতার কাছে গিয়া দে হে আল্লাহর এক আশেক নবীর এক আশেক এই নবী গাতাটা চাক্কাটা ফললে নবীজি কষ্ট হইব দেখা ফিটটা উফরে ফেল দিয়া উবুত তুইয়া শুয়া রয়েছে সুবহানাল্লাহ কয় হাতে গিয়া কোদাল বিচারে আর হেবারা গেছে নিজে হুইটা লাইছে এবার আপনারা কর কোদাল বিশুর নাই বড় নাকি হুতুন নাই বড় ওই আশেকা রাসূল কি কোদাল ওলায় নাকি হুতুন নাই তো আমরা তো কোদাল বিচারুন না আশেকা রাসূল আমরা তো খাড়িয়ানুন না আশেকা রাসূল আমরা নিজের ফিট ফেটতে দেউন না আশেকা রাসূল না নবীর উম্মতেরা এমনে মানা মানছে আহা কত কথা আপনার কোনো কষ্ট হয়নি কোনো কথা কইলাম বাইরে যে গেতেছে আর সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে অনেক দেরি হইব এবার নাইয়া বেড়াইয়া জিমা দিয়া লাইছে এত দেরি হইলে কুম্বালা হুতাম গিয়া হতি বন্ধ মার হাবা কয় না সবাই মনোযোগের সাথে খেয়াল করে বসেন আহা আশেকা রাসূল কারে কয় আজ ওখানে ভালো মতো মুখস্থ করে যাবেন নবীজি মসজিদে নববীর ভিতরে খুতবা দিতে আসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু এমনি যখন খুতবা দিতে আসে এমন সময় মসজিদের ফিসি দিয়া শেষ কাতারও 2 বেড়া বইয়া বইয়া কথা কয় নবীজির কানের ভিতরে আওয়াজটা গেছে নবীজি একটা চুপ কথা কয় কে চুপ বসো এই কথা কইয়া নবীজি আবার খুতবা শুরু করছে সবাই চুপ কইরা কথা শুনতে আছে খুতবা শেষ হইছে নামাজ শেষ হইছে দোয়া শেষ হইছে সবাই মসজিদের তে বাইজাউনের লিগা বার হইছে বাড়িয়া দেখে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছে হেবারে জিগায় কিতেও তুমি হেন বইয়া রইছো গেরে কয় ভাই মসজিদের সামনে দিয়া যাইতাম লইসলাম হঠাৎ নবীজির একটা আওয়াজ শুনলাম ওনার কণ্ঠ আমি চিনি হঠাৎ করে শুনলাম নবীর কণ্ঠে ডাক দিয়া কয় চুপ বসো এই কথা শোনার পরে আমি তো রাস্তার উপরে বইয়া লাইছি আর এটা কি তা কও তুমি বইছো কি তা মসজিদ হয় না 2 বেড়া কথা কইতে লইছিল তারা না কইছে বইতো তুমি রাস্তাত বইছো কি তা সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয় যখন নবীর আওয়াজটা আমার কানও গেছে চুপ বসো
এই শব্দটা কানে যাওয়ার পরে মসজিদ ভিতরের বেড়ারে কইছে না বাইরের বেড়ারে কইছে, কোন বেড়ারে কইছে তালাশ করার সময় পাই নাই। আমার নবীর হুকুম শোনার পরে আমার পাগুলা অবশ হয়ে গেছে, হাঁটার আর ক্ষমতা নাই। নবীর হুকুম শুই না হাঁটতে পারে, আমি এত খারাপ মানুষ না রে ভাই। আমার পাগুলা অবশ হয়ে গেছে, আমি ঠাস করে জাগায় বইয়া লাইছি। অহন দহুনলা তোমারে কইছে না, কইছে মসজিদের দুই বেড়ারে, অহন যাই খাও। সাহাবায় কান্দে আর কয় ভাই, ও ভাই তুমি আমারে চিনছ না? যেই নবীর হুকুম শুই না বৈশা গেছি, ওই নবী যতক্ষণ আমারে আইসা না বলবে ততক্ষণ আল্লাহর এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের রাসূল। খাওয়া বন্ধ করো, এটার নাম কয় আশেকের রাসূল। এবার বুঝছেন আশেকের রাসূল কারে কয়? আমরাও আশেকের রাসূল, তারাও আশেকের রাসূল। আশেকের রাসূল কারে কয় এবার শুন। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর জান্নাতি বানানোর জন্য আমাদেরকে নবী দিলেন, আর যেই নবী হইল সবার সেরা। এর চাইতে বড় নবী আর আসে না, আর আসবেন না, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ভাইও, এক নম্বরে মহা নেয়ামত আমদারে কোরআনুল কারীম দিছে, এরপরে আবার নবীজিরে দিছে। তিনি হইলেন মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন আমাদের জন্য আইকন, তিনি হলেন আমাদের জন্য আইডল। কেমনে চুল কাটন লাগবো, নবীজি নিজে চুল কাটটা দেখাই দিয়া গেছে রে। কেমনে দাড়ি রাখা লাগবে, আমার নবীজি দাড়ি রাইখা দেখাই দিছে। বাংলাদেশে যত বড় বড় নেতা দেখবা, তারার দেখবা কথায় আছে কাজে নাই, কিন্তু আমার নবী এমন নবী রে, তিনি কথায়ও ছিল কাজও প্রমাণ করে গেছে, ঠিক কিনা? এমন একটা কথাও কইছে না যেটা নবী কইরা দেখাইছে না। এই জন্য সাহাবারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া ঢুকছে, বাইরেতে সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা। ও আম্মা। কয় কে? আমরা নবীর সাহাবা। কয় কেন আসছো, কেন আমারে ডাকো? আয়েশা রে কয় সুবহানাল্লাহ, কেন জোরে কয় না সুবহানাল্লাহ। আমরা আম্মা হইল 11 জন, নবীজির স্ত্রী আছিল 11 জন। কয়জন? আর আগে বসেন। এই নবীজির স্ত্রী কয়জন? 11 জন। আর আগে বসেন। নবীজির স্ত্রী কয়জন? 2 জন। 2 জন স্ত্রী নবীজি দুনিয়ায় থাকা অবস্থা এন্তেকাল করেছে, বাকি 9 জনরে লইয়া নবীজি একলগে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী আম্মা, সবচেয়ে ছোট আম্মা, কম বয়সের আম্মা হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? আহারে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ছোট আম্মার নাম কি? ছোট আম্মার নাম কি? শুনছেন না? তো মোবাইল নিয়ে গুতাগুতি করে। খুব মনোযোগ।